এই ভিডিওতে আমরা আলোচনা করব ইমমর্টালিটি ওড অথবা ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি ফ্রম আর্লি চাইল্ডহুড, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন। এটা অনেক বিখ্যাত একটা দার্শনিকভাবে সমৃদ্ধ কবিতা, যেটা 1804 সালে লেখা এবং 1807 সালে প্রকাশিত। এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ অমরত্বের ধারণা নিয়ে চিন্তা করেন, যা প্রাকৃতিক পৃথিবী এবং শিশুকালের হারিয়ে যাওয়া জীবন্ততা দ্বারা অনুপ্রাণিত। তিনি ব্যাখ্যা করেন যে শিশুকালে মানুষের মধ্যে একটি প্রকৃতির প্রতি শক্তিশালী সংযোগ থাকে, যা বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যায়। তবে তিনি আরও বলেন যে শিশুকালের স্মৃতিগুলো বা অমরত্বের অনুভূতি আমাদের মধ্যে থাকে এবং তা আমাদের শান্তি প্রদান করে। এই কবিতাটা 11টা স্তবক নিয়ে গঠিত, অর্থাৎ 11 স্ট্যান্জার একটা কবিতা, এবং এখানে ওয়ার্ডসওয়ার্থ মানব অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত অমরত্বের থিম বা ইমমর্টালিটি থিম নিয়ে অনুসন্ধান করেছেন। প্রথমে তিনি বর্ণনা করেন কিভাবে শিশুকালে মানুষের মধ্যে একটি ঐশ্বরিক সংযোগ থাকে, যা পৃথিবীকে জাদুকরী এবং বিস্ময়ের দৃষ্টিতে দেখায়। তবে যখন মানুষ বড় হয় তখন এই অনুভূতিটা ম্লান হয়ে যায়। চলো এই কবিতাটা আজকে আমরা স্ট্যান্জা বাই স্ট্যান্জা এক্সপ্লেইন করব। প্রথম স্ট্যান্জাতে কবি শৈশবের দিনগুলির কথা স্মরণ করেন, যখন তিনি প্রকৃতির মধ্যে অমরতা এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করতেন। তিনি অনুভব করেন শৈশবে তিনি জীবনের গভীরতা উপলব্ধি করতে পারতেন, কিন্তু বয়স্ক হওয়ার সাথে সাথে সেই অনুভূতিগুলো হারিয়ে গেছে। এখানে কবি শৈশবের নির্দোষতা হারানোর বিষয়ে কথা বলেন, অর্থাৎ শৈশবের নির্দোষতা ও ঈশ্বরের সাথে সংযোগের হারানো, এবং ম্যাচিউরিটির সঙ্গে এই অনুভূতি ম্লান হয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি কথা বলেন। সেকেন্ড স্ট্যান্জাতে কবি বলেন, যদিও শৈশবের সেই সরলতা এবং আধ্যাত্মিক অনুভূতি হারিয়ে গেছে, তবুও তার মধ্যে সেই অনুভূতির কিছু অমরতা বাকি রয়েছে। তিনি মনে করেন শৈশবের অভিজ্ঞতা কখনোই পুরোপুরি মুছে যায় না, কারণ তার মনের মধ্যে জীবিত থাকে সেই অনুভূতিগুলো এবং স্মৃতির মধ্যে অস্তিত্ব বজায় রাখে। এরপরে আসে থার্ড স্ট্যান্জা, যেখানে কবি বলেন প্রকৃতির মধ্যে ঈশ্বরের উপস্থিতি খুঁজে পাওয়া যায়। তিনি বলেন প্রকৃতি তাকে শাশ্বততা ও পরম সত্যের প্রতি সচেতন করে তোলে। প্রকৃতির মধ্যে তিনি সেই শৈশবের অনুভূতিগুলো পুনরুদ্ধার করতে চেষ্টা করেন। প্রকৃতি তাকে মনে করিয়ে দেয় ঈশ্বরের উপস্থিতি এখনো তার চারপাশে রয়েছে। অর্থাৎ প্রকৃতি একজন মানুষের আধ্যাত্মিক পুনর্জন্মের উৎস হতে পারে, যা তার হারানো শৈশবের অনুভূতিকে ফিরিয়ে আনে। ফোর্থ স্ট্যান্জাতে কবি প্রকৃতির মধ্যে তার শাশ্বত আত্মার প্রতি সংযোগের অনুভূতি প্রকাশ করেন। তিনি প্রকৃতির মধ্যে অমরতা অনুভব করেন এবং তা তার হৃদয়ের শান্তি এনে দেয়। তিনি বুঝতে পারেন প্রকৃতি ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ প্রকৃতি হলো সেই স্থান যেখানে মানুষ তার হারানো আধ্যাত্মিক সংযোগ পুনরুদ্ধার করতে পারে এবং সেখানে অমরতা ও শাশ্বততা রয়েছে। এরপরে ফিফথ স্ট্যান্জাতে একে অপরের মধ্যে অমরতা ও মৃত্যুর সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন মানুষের আত্মা কখনো মারা যায় না, মৃত্যুর পরও সে একটি শাশ্বত অবস্থায় থাকে। এর মাধ্যমে কবি জীবনের চিরস্থায়ী সত্যকে চিহ্নিত করেন, অর্থাৎ মানুষের আত্মা ঈশ্বরের সঙ্গে চিরকাল সংযুক্ত থাকে। সিক্সথ স্ট্যান্জাতে কবি শৈশবের অমরতা এবং বর্তমানের অনুভূতির মধ্যে সংযোগ স্থাপন করেন। তিনি বুঝতে পারেন শৈশবের সেই অনুভূতিগুলো স্মৃতির মাধ্যমে এখনো জীবিত থাকে এবং তারা তাকে প্রেরণা দেয়। অর্থাৎ স্মৃতি মানুষের আধ্যাত্মিক শক্তির উৎস হতে পারে, যা তাকে তার শাশ্বত আত্মার প্রতি সচেতন করে। সেভেন্থ স্ট্যান্জা থেকে তিনি বলেছেন, আমাদের হৃদয়ে যদি প্রকৃতির মধ্যে সেই শাশ্বত অনুভূতিগুলোকে ফিরিয়ে আনতে ইচ্ছা থাকে, তবে তা সম্ভব। প্রকৃতি তার পথ প্রদর্শক এবং আধ্যাত্মিক শক্তির উৎস, অর্থাৎ প্রকৃতি হচ্ছে সেই মাধ্যম যা শাশ্বত অনুভূতির প্রতি মানুষের সংযোগ ফিরিয়ে নিয়ে আসে। অষ্টম স্ট্যান্জাতে কবি প্রকৃতির মহিমা এবং জীবন ও মৃত্যুর মাঝে সম্পর্ক নিয়ে চিন্তা করেন। তিনি বিশ্বাস করেন যে প্রকৃতির সৌন্দর্য এবং শাশ্বততা আমাদের
জীবনের গভীরতা বুঝতে সহায়ক। অর্থাৎ প্রকৃতির জীবনের বৃহত্তম রহস্য উন্মোচন করে এবং মানুষের আত্মার শাশ্বততা জাগ্রত করে। এরপরে 9th স্ট্যাঞ্জাতে কবি একেবারে আধ্যাত্মিক সত্যের দিকে চলে আসেন। তিনি বলেন তার মনে এখন গভীর শান্তি এবং তিনি জানেন যে শৈশবের অমরতা এবং ঈশ্বরের উপস্থিতি আবার তার মধ্যে ফিরে এসেছে। প্রকৃতি তাকে তার আধ্যাত্মিক জীবন পুনরুদ্ধারে সহায়তা করেছে। অর্থাৎ আধ্যাত্মিক পুনর্জন্ম ঘটে প্রকৃতির মাধ্যমেই এবং এটি মানুষের জীবনে শান্তি ও পরিপূর্ণতা নিয়ে আসে। এবার এসে যায় 10ম স্ট্যাঞ্জা, যেখানে তিনি বলেন তার মনের শান্তি এবং প্রকৃতির প্রতি তার অনুভূতির গভীরতা নিয়ে। তিনি বিশ্বাস করেন যে অমরতা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যা কখনো মুছে যায় না। অর্থাৎ অমরতা মানব জীবনের একটি এমন অংশ যেটা মনের মধ্যে বিদ্যমান থাকে, যা প্রকৃতির মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। এবার এসে যায় শেষ স্ট্যাঞ্জা অর্থাৎ 11th স্ট্যাঞ্জা। এখানে কবিতার পুরো কবিতার সারাংশ তুলে ধরেন এবং বলেন যে শাশ্বত অনুভূতি আমাদের মধ্যে সবসময় জীবিত থাকে। স্মৃতি এবং প্রকৃতি আমাদের সেই অমরতা পুনরুদ্ধার করতে সাহায্য করে। এই স্তবকে কবি শাশ্বত সত্য এবং প্রকৃতির মধ্যে সংযোগের গুরুত্ব তুলে ধরেছেন, যা মানুষের আত্মিক পুনর্জন্মের পথ। এইভাবে ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি ফ্রম আর্লি চাইল্ডহুড কবিতাটি শৈশবের অমরতা, প্রকৃতি, স্মৃতি এবং আধ্যাত্মিক জীবনের সংযোগ নিয়ে আলোচনা করে। এবার ভিডিওর এই অংশে আমরা দেখব এখানে কি কি ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে। প্রথমে ইউজ হয়েছে মেটাফোর। প্রথম স্তবকে জন্মকে ঘুমের সাথে তুলনা করা হয়েছে এবং জীবনকে একটি প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে আমরা আমাদের পূর্ববর্তী অস্তিত্ব বা ঐশ্বরিক সংযোগ ভুলে যাই। এই রূপকটি জীবনকে ঘুম হিসেবে উপস্থাপন করে, যা একটি সাময়িক অবস্থায় আমাদের আত্মা জাগ্রত হয়। এখানে ওয়ার্ডসওয়ার্থ জীবন এবং প্রকৃতির সৌন্দর্য এবং শিশুদের বিশাল উপলব্ধির হারিয়ে যাওয়ার বিষয়ে একটা মেটাফোর ব্যবহার করেছেন। এরপরে আমরা দেখতে পাই পার্সনিফিকেশনের ব্যবহার 3rd স্ট্যাঞ্জাতে। এখানে প্রকৃতির উপাদানগুলিকে অর্থাৎ রেইনবো এবং রোজ এই দুটোকে ব্যক্তিত্ব দেওয়া হয়েছে, যা জীবনের অস্থায়িত্ব এবং শিশুকালের অভিজ্ঞতার ক্ষণস্থায়িত্ব প্রতিফলিত করে। এখানে বাতাসকে একটি জীবন্ত সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা শিশুকালের মতো স্বাভাবিক এবং অল্প সময়ের মধ্যে প্রকৃতির সাথে সম্পৃক্ত। ব্যবহার করা হয়েছে অ্যালিউশনও। আকাশী আলো শব্দটি ঐশ্বরিক বা ঐশ্বরীয় আলোকে বোঝায়, যা ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করেন শিশুদের মধ্যে একটি অন্তর্নিহিত অংশ থাকে। আবার 7th স্ট্যাঞ্জাতেও দেখা যায় আদর্শ বা অপ্রাপ্য আলোকে উল্লেখ করা হয়েছে, যা সেই উচ্চতর চিরন্তন সত্যকে প্রতিফলিত করে, যা শিশুকালের অনুভূত হয় তবে বড় হলে তা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। এবার আমরা দেখতে পাই সিমিলির ব্যবহারও হয়েছে 5th স্ট্যাঞ্জাতে। শিশুর উপস্থিতিকে একটি তারার সাথে তুলনা করা হয়েছে, যা উজ্জ্বলতা, পরিশুদ্ধতা এবং অমর পথ প্রদর্শক আলো হিসেবে দেখায়। এটাই হচ্ছে এখানে সিমিলি। এবার ইউজ করা হয়েছে হাইপারবোল, যেটা আমরা দেখতে পাই 1st স্ট্যাঞ্জাতে। এখানে শিশুকালের দৃষ্টিভঙ্গির হারিয়ে যাওয়া এবং প্রকৃতির জাদু হারিয়ে যাওয়ার অতিরিক্ত বর্ণনা করা হয়েছে। আমরা 4th স্ট্যাঞ্জাতে বিরোধী বাক্য বা অক্সিমোরন দেখতে পাই, ঠিক আছে? যে লাইনটা ছিল দ্য গ্লোরি অ্যান্ড দ্য ড্রিম, এখানে গৌরব যা বাস্তব এবং দৃশ্যমান এবং স্বপ্ন যেটা অতিরিক্ত এবং অদৃশ্য এর সংমিশ্রণ ব্যবহার করে একটি দ্বন্দ্বের সৃষ্টি করা হয়েছে, যা বাস্তবতা এবং আদর্শের শিশুকালের অভিজ্ঞতার মধ্যে টেনশনকে প্রতিফলিত করে। আমরা এখানে কিন্তু সিম্বলিজমের ব্যবহারও দেখতে পাই। শিরোনামে এবং কবিতার মধ্যে সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে, যা ঐশ্বরিক সংযোগ বা চিরন্তন সত্যের উপলব্ধি যা মানব আত্মায় অবশিষ্ট থাকে। হ্যাভেনলি এবং সেলেস্টিয়াল ছবি ঐশ্বরিক উপস্থিতি প্রতীকী অর্থাৎ সিম্বলিজম, যা শিশুকাল সবচেয়ে পরিষ্কারভাবে অনুভূত হওয়ার সময় কিন্তু কখনোই পুরোপুরি চলে যায় না। এরপরে কিন্তু আমরা দেখতে পাই অ্যাপোস্ট্রফির ব্যবহার 7th স্ট্যাঞ্জাতে। এখানে শিশুকালের আনন্দকে
অ্যাপোস্ট্রফির মাধ্যমে সম্বোধন করা হয়েছে। এছাড়াও আমরা ফার্স্ট স্ট্যাঞ্জাতে প্যারাডক্সের ব্যবহারও দেখতে পাই। এগুলোই হচ্ছে এই কবিতার ইউজ হওয়া কিছু ফিগার অফ স্পিচ। আশা করছি কবিতাটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।